বন্ধু, ধৈর্য এমন একটা যুদ্ধ যা শত্রুর বিরুদ্ধে নয়, শুধু নিজের বিরুদ্ধে করতে হয়। পৃথিবীতে শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে তোমার ভিতরে ধৈর্য শক্তি থাকাটা অতি জরুরি। হ্যাঁ বন্ধু, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে তোমার ভিতরে ধৈর্য শক্তি থাকাটা অতি জরুরি। মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলো তার ভুল, কারণ ভুল থেকেই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করে। আর যে ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা না নিয়ে বরং প্রতিনিয়ত একই ভুল করেই যাচ্ছে, তার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। প্রয়োজন ফুরালে যেখানে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়, সেখানে তুমি কার ভরসায় বা থাকবে? বন্ধু, এর চাইতে নিজেকে ভরসা করো, একটি লক্ষ্য স্থির করো এবং সামনে এগোতে থেকো। নিজের স্বপ্নকে পূরণ করো। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়, কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিকই খুঁজে পাবেন। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি বর্তমানে কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজগুলোকে সম্পূর্ণ মন দিয়ে করেন, তারা কখনো ব্যর্থ হয় না। হ্যাঁ বন্ধু, তারা কখনো ব্যর্থ হতে পারে না। নতুন কোনো কিছুকে জন্ম দিতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করাটা উত্তম। বন্ধু, যে নিজেকে পরিবর্তন করে নিতে পারে সে সফল। মানুষকে শুধু কর্মের উপরই বিশ্বাস করা উচিত, আর কর্ম যদি শ্রেষ্ঠ হয় তার প্রতিদানটাও শ্রেষ্ঠই পাবেন। যদি জীবনকে এগিয়ে নিতে চাও তাহলে নিজেকে পরিবর্তন করে নাও, তারপর এগিয়ে গেলে আস্তে আস্তে অনেক কিছু অর্জন করতে পারবে। নিজেকে পরিবর্তন করা নিয়ে শুধু ভাবলে অথবা বললেও হবে না বন্ধু। আমি এটাও জানি যে একদিনে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তোমাকে আস্তে আস্তে পরিবর্তন করে যেতে হবে। পরিবর্তনের জন্য নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে অবস্থাতেই থাকেন না কেন, কথা একটাই, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। পরিস্থিতির উপর নয় বন্ধু, বরং নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখুন। আর হ্যাঁ, হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। তোমার যা আছে সেটাই ব্যবহার করো। সফল হতে চাইলে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হতাশ হয়ে বসে থাকলে চলবে না বন্ধু। আপনি আপনার চিন্তা ভাবনার সাথে উন্নত করতে পারেন এমন বিষয়ে চিন্তা ভাবনা করুন। তুমি যত ভালোই কাজ করো না কেন, এমন অনেক মানুষই চিরকাল তোমার জীবনে থাকবে যারা
তোমার সমালোচনা করবে, কিন্তু তাদের বইয়ে যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও তাহলে জানবে তুমি হেরে গেছো। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।